নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ শরীরটা অতটা ভালো নয়। আর এদেরকে নিয়ে উঠে গেছি, এরা দুজনেই উঠে গেছে, আর ও গড়াগড়ি খাচ্ছে। আর একে দেখছে। তো আজ থেকে ব্লগটা আরো ইন্টারেস্টিং হবে, কারণ আর একজন আসছে। তোমরা গেস করো কে আসছে আমাদের বাড়িতে। এখন আমি চলে যাচ্ছি মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ডে। তো আজকে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক আছে, তো আজকে আমি ডক্টর দেখানোর জন্য যাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোরের ট্রাফিক, মাথা ধরানো ট্রাফিক। তো দেখা যাক কতক্ষণে ডক্টর দেখানো শেষ হয়। তো এইখানে এই মেট্রো লাইনটা এখন কনস্ট্রাকশনের পরে এই মেট্রো লাইনটা এখন চলছে। তো এখানে এখন মেট্রো পাবে। তো এখানে মেট্রোটা কাঠগুটি পর্যন্ত যাচ্ছে। তো মানে কেয়ারপুরাম যদি তুমি নামো, যারা এখানে আসে জেনারেলি, যারা কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসে, তারা কেয়ারপুরামে নামবার পরে মেট্রো ধরে তারা ডাইরেক্ট এই হোয়াইটফিল্ডে, মণিপাল কিংবা যে কোনো জায়গায় হোয়াইটফিল্ডে তারা আসতে পারে। এইটা অনেক সুবিধা, নাহলে এই ট্রাফিক জ্যামের মধ্যে অলওয়েজ তোমাকে 1-1.5 ঘন্টা চলেই যায়। এই যে তোমার মেট্রো যাচ্ছে ওপর দিয়ে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো এইখানটা এটা নতুন আইটি পার্কগুলো সব খুলেছে, এর আগে এত আইটি পার্ক ছিল না। অ্যাটলিস্ট আমি যখন এসেছিলাম তখন এগুলো কিছুই ছিল না ব্যাঙ্গালোরের মধ্যে। তো ব্যাঙ্গালোর অনেক ফাস্ট গ্রো করেছে, বাট সিটিটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আর একটু ইমপ্রুভ করবার দরকার আছে, কারণ এখানে অনেক পপুলেশন চলে এসেছে। তো এই সবাই এইখানে এগুলো অফিসে যাওয়ার জন্য ওয়েট করছে। সব আইটি সেক্টরে কাজ করে এরা, ম্যাক্সিমাম ব্যাঙ্গালোরের লোকের আইটি সেক্টরেই জব করে। তো এইটা হচ্ছে তোমার কাঠগুডি ট্রি পার্ক নাম দিয়েছে মেট্রো স্টেশনের। এটা এখন সোজা চলতে থাকবে পুরো একদম কেয়ারপুরাম পর্যন্ত। আর এখন বাঁদিকে একটু পরে তাজ হোটেল চলে আসে আমাদের। তো এইখানে আমার ব্যাঙ্গালোরের ফার্স্ট অফিস ছিল তাজের পেছনেই, অনেক বছর আগেকার কথা এগুলো। বাট এখানে মেট্রো লাইনে তোমার ব্রিজের নিচগুলো কারণে কালার করেছে, ভালো করে সাজানোর চেষ্টা করেছে, ভালোই সাজিয়েছে। তো আমি এখন মণিপাল হসপিটালে ঢুকে গেলাম। এটা হচ্ছে মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড। তো দেখা যাক ভেতরে ঢুকে ডক্টর কখন আছে। তো এখন আমি চলে আসলাম পার্কিং এর মধ্যে। ছিল এখন 1:38 বাজছে, তার মাঝখানেই আমার ডক্টর দেখানো শেষ হয়ে গেছে। দেখানো হয়ে গেল, এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল। তোমরা অনলাইনে আমরা যদি বুক করে নিই অ্যাপয়েন্টমেন্ট, তাহলে বেটার। না হলে তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে লাইনে বসে থাকতে হয়। তো এবারে বাড়ি যাই, বাড়ি থেকে লাঞ্চ করতে। আমাদের এইখানে এখন আড্ডা বসেছে। এই যে মা এখন আড্ডা মারছে, এগুলো হচ্ছে মায়ের বন্ধু। সবাই সন্ধ্যের সময় বসে বসে এখানে আড্ডা চলেছে। আর আমাদের এখানে প্রীতি এখন অফিসের ফর্ম ফিল আপ করছে। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচের রিসেপশনের মতো করা আছে, বসার জায়গা। প্রীতি এখন বসে বসে চা খাচ্ছে, চায়ের সাথে টাটাও খাচ্ছি। তো এখন আমরা সন্ধ্যের সময় আসলাম, এখন সন্ধ্যের সময় সবাই বসে আড্ডা মারছি। এই যে বাবা বসে আছে, আর গুগল মোজাও নিচে বসে আছে, আর প্রীতি ওখানে বসে কোনো পার্সেল আনপ্যাক করছে। তো এইখানে আমার একটা নতুন শুজ চলে এসছে, নাইকি। তো বেশ ভালোই, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের কোনো শু ছিল না, তো এখন ব্ল্যাক শু চলে এসছে আমার একটা। তো এইখানের মধ্যে এই শুটা আমি ভাবলাম প্রীতি আমাকে দিয়ে দেবে, কিন্তু এটা প্রীতির অফিস থেকে প্রীতিকে গিফট করেছে। তোমার অফিসে কিছু কেউ দেয় না, তুমি অফিস যাও,
নতুন নতুন জিনিস নিয়ে আসো, ঘরে বসে থাকলে কি করে অফিসে কোনটা কি দিচ্ছে তুমি তো জানবে। আমার প্রত্যেকদিন অফিস যাওয়ার জন্য যতটা পেট্রোল লাগে সেই টাকাটা যদি আমার প্রত্যেক মাসে যদি রাখি না, তাহলে আমার নাইকি অ্যাডিডাস সবই হয়ে যাবে বুঝছি। তো এটা প্রীতির অফিস থেকে আজকে গিফট করেছে একটা শু, আর প্রীতি এখানে নিজে এখন পার্সেল খুলছে, আর মা এখন আদর করছে মোজোকে। মায়ের ফেভারিট হচ্ছে মোজো, আর বাবার ফেভারিট হচ্ছে গুগল। আমি যখন সকালবেলা বলছি যে ও পেট মোটা হয়ে যাবে, বলতো তোমার হয়ে যাবে, ওর হবে না। না সত্যি মোটা হয়ে গেছে, আমি আজকে দেখছি ওকে। এখন মোজোর খাবার বেশি হয়ে যাচ্ছে বলে মোজো একটু ওয়েট বেড়ে গেছে, ওই জন্য মা বলছে মোজো মোটা হয়ে গেছে। এবারে মোজোর খাবার কন্ট্রোল করা হবে। আরেকজন এখানে গড়াগড়ি দিচ্ছে। তো আমি আজকে যখন ডক্টর দেখাতে গেছি মণিপালে, ডক্টরকে জিজ্ঞাসা করলাম অনলাইন ওষুধগুলোকে অর্ডার করে নিই, তো তখন ডক্টর বললো যে অনলাইনে অর্ডার করো না অ্যামাজন এইসব থেকে, কারণ ওখানে ম্যাক্সিমাম ডুপ্লিকেট ওষুধ পাওয়া যায়। ইটস বেটার তোমরা অফলাইন স্টোর থেকেই ওষুধ কেনো। তো এটা আমার নতুন। প্রীতি এখন বসে আছে এই লাইট লাগানোর জন্য, দিওয়ালির জন্য অনেকক্ষণ ট্রাই করে ওর লাইটগুলো ওই ভেতরে স্টারগুলোতে ঢোকানোর চেষ্টা চলছে এখন ওর। হবে হবে প্রীতি, চেষ্টা করো। করে ফেলেছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন রাত 1:30 বাজছে। তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এয়ারপোর্ট। আমার বোন সিমি আসছে, তো হঠাৎ করে একটা সাডেন প্ল্যানে আসছে, বলছে ভাল লাগছে না বাড়িতে। আমি বললাম চলে আয়, তো তাই জন্য ওকেই আনতে আসছি। আর এইখানে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, তো ঠিক এরকম বৃষ্টি। আমরা এখন এয়ারপোর্ট ঢুকছি, এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মাঝখানে আমরা এখন এয়ারপোর্টের রাস্তার মধ্যে ড্রাইভ করতে করতে যাচ্ছি। এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম সিমিকে পিক করতে। এই যে সিমি আমাদের আজকে এসেছে। তো সিমি কেমন লাগছে এতদিন পরে ব্যাঙ্গালোরে এসে? 1 বছর, লাস্ট ইয়ার ডিসেম্বরে এসেছিলাম। আমি তো আজ যেখানেই আছি সেখানেই বৃষ্টি হচ্ছে। কলকাতা এয়ারপোর্টেও বৃষ্টি হচ্ছিল, এখানেও হচ্ছে। ওয়েদারটা কেমন ঠান্ডা না? ঠান্ডা হয়ে গেছে, বাইরেটা এসে ঠান্ডা লাগছিল আমার। তো আজকে অনেক কাজ করে নিলাম অফিস থেকে এসে, দিয়ে এই মাত্র খেতে বসছি। কারণ আজকে সব লাইটগুলো লাগালাম, তো সবাই সাজিয়ে দিয়েছে। দেবদীপকে বললাম যে ওপরে লাগিয়ে দিতে, কিন্তু এইখানে যেহেতু কংক্রিটের ওয়াল, তাই জন্য ওপরে আর লাগানো গেল না। তো তাই জন্য নিচে এইরকম রেলিংয়ের লাগানো হয়েছে। দেখতে সুন্দরই লাগছে, বাইরে থেকে আরও সুন্দর লাগবে, ভেতর থেকেই সুন্দর লাগছে। তো এবার ডিনার করে আজকের দিনটা শেষ করব। আর আজকের ভিডিওটা এই অবধি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, প্লিজ সাপোর্ট করো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে আমাদের ভিডিওটা আরও আগে পৌঁছায়। থ্যাংক ইউ।